এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি আগের থেকে। শরীরটা এখন সবারই ওই অ্যাভারেজভাবেই চলছে, কম বেশি সবার এই ওয়েদারে দেখবে ঠান্ডা গরমের জন্য তো মানে শরীর খারাপ লেগেই আছে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশির। আমার তো মানে কি বলবো, রবিবার দিনটা আর সোমবারের সকালটা যে কীভাবে কাটিয়েছি আমি একমাত্র জানি। যখনই একটু শরীরটা ঠিক হয় তখনই আমি ফুল দমে কাজ করতে থাকি, আবার যখন শরীর খারাপ হয় তখন আবার মানে শুয়ে পড়ছি, এইরকম অবস্থা। তবে আজকে হচ্ছে কি বুধবার, আর সকাল থেকে উঠে বেশ শরীরটা একটু ভালো লাগছে বলে মোটামুটি 2 দিন মতন আমার এক্সারসাইজ অফ দিয়েছি। আবার আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি, 1 ঘন্টা এক্সারসাইজ করলাম। শরীরটা না বেশ ফিট লাগে, ভালো লাগে বেশ। তো তারপরে যে সকালবেলা শুধু ওই জল খেয়েই আর কি শুরু করেছিলাম। সকালে তো মানে এই সমস্ত খাওয়ার আর সময় থাকে না, আর এমনিতেও এক্সারসাইজ করতে গেলে সব থেকে ভালো হলো তুমি খালি পেটে করা, মানে ভরা পেটে ঠিকঠাক হয় না। তো সেই জন্য আর কি শুধু জল খেয়েই আর কি আছি। খিদে পেয়ে গেছে, ভাবলাম আগে একটু ড্রাই ফ্রুট খাই, তারপরে বাদ বাকি আর কি। আর রাত্রিবেলা তো এখন করে আর কি রুটি বানাতে হয়, তো সেই জন্য ভেবেছি এই বেলাতে চিকুর জন্য আর আমার জন্য কিছু একটা বানিয়ে নেব, আর রাত্রিবেলা রুটি তরকারি করে নেব। তো এখন এই যে ফ্রেশ মানে এক্সারসাইজ করলাম না, পুরো ঘেমে গেছিলাম পুরো একদম। তো একটু পরেই আর কি 10:30 নাগাদ স্নান টান করে নেবো, চিকুকে বই নিয়ে বসাবো। রান্না বান্না বলতে সেরকম কিছুই না, একটা হেলদি খাবার বানাবো আজকে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার একটা বন্ধু বলেছিল যে দীপা তুমি কী বাড়িতে এক্সারসাইজ করছো সেগুলো একটু শেয়ার করো। আমি মোটামুটি 5-6 মাস আগে একবার তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো তারপর থেকে সেভাবে আর শেয়ার করা হয়নি, টুকটাক মুখেই হয়তো বলেছি। তবে এখন আমি শেয়ার করবো না, মোটামুটি 1-1.5 মাস যাক, তারপরে তোমাদেরকে শেয়ার করব। আগে নিজে একটু মানে ফিট হই, তারপরে দেখবে মানে তোমাদের দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। নিজে সেই জায়গাতে না পৌঁছে যদি সেগুলো দেখাই তাহলে অতটাও ঠিক ভালো লাগবে না। একটু সময় দাও আমাকে, আমি যেহেতু এই জিনিসটা শুরু করেছি, আগে সেই জিনিসটা আমার মধ্যে একটু অন্তত কিছু অন্তত ছিটে ফোটা তোমরা খেয়াল করো, তারপরেই আর কি আমি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে ড্রাই ফ্রুটগুলো দেখছো, প্রায় 5-6 মাস হয়ে গেল, তবে না এর মধ্যে এত রকম সিডস দেওয়া থাকে, ড্রাই ফ্রুট থাকে না, আমার খুব একটা ভালো লাগে না। বেকার ভিজিয়ে না ওই সিডসগুলোকে ফেলে দিই, শুধুমাত্র কাজু, কিশমিশ, আলমন্ড এইগুলো আর কি খাই। তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম, চিকুকেও স্নান করিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের চিকুর সব থেকে প্রিয় কাজ দেখো কোনটা? খেয়েছে ঠাকুর। চিকুর এখন প্রত্যেক দিনের কাজ হলো স্নান করে ঠাকুরের এই যে থালাগুলো তোলা। এই যে দেখতে পাচ্ছ থালা গ্লাস সমস্তটা এখন তুলে নিচ্ছে, ঝটপট তুলে নে। মালক কি খেয়েছো? ফুলটা কোথায় ছিল? কাকে দেবে ফুলটা? মহাদেবকে দেবে নাকি বজরংবলীকে দেবে? বজরংবলীকে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠাকুরের ওই যে প্লেটগুলো তুললে এক সাইডে করে রেখে দাও, ধূপের প্লেটটাও সাইড করে রেখে দাও। হ্যাঁ, আর ওই ধূপের প্লেটটাও সাইড করে রেখে দাও। বেবির কি হয়েছে? বেবির কি হয়েছে? নাকি সর্দি, নাক সর্দি। আচ্ছা ঠিক আছে, নাও নমো করে নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঈশায় বাসুদেবায় পদ্মনে পানন্দক লেসায় নাসায় কোবাই কোবাই নমো নমঃ। বাহ, ভেরি গুড বয়। চলো নমো করে নাও। আর চিকু যেহেতু এখন এত পাকা পাকা কথা বলতে শিখেছে, আমার অনেক দিদিভাই বোনেদের চিকুর এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, সেই জন্য প্রত্যেক ভিডিওতে একটু করে শেয়ার করি। এটা ওর প্রতিদিনের কাজ, কিন্তু ওকে বলতে হয় না, স্নান করে রেডি করিয়ে দিলে কিন্তু সাথে সাথে ঠাকুর ঘরে চলে আসে। মানে আমি যতক্ষণ ঠাকুর ঘরে থাকবো চিকু কিন্তু ততক্ষণই বসে থাকে বলতে পারো।
আর এখন যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেই জন্য প্রত্যেক দিন একটু উষ্ণ জল গরম করে নিই, আমি আর চিকু করে নিই আর কি। আর ওই গরম জল, ঠান্ডা গরম জল মাথায় দিয়ে দিয়ে না, আর সাথে তো সর্ষের তেলও দিয়ে আমার চুলে এত পরিমাণে চিট পড়ে গেছে কি বলবো, যার জন্য না আজকে আর তো শ্যাম্পু করলাম না, ভাবছি একেবারে রবিবার দিনকে শ্যাম্পু করব। আর এরই মধ্যে দেখতে পাচ্ছ চিকুকে কিন্তু স্নান করে একটু বই নিয়ে বসিয়েছিলাম, সে এখন একদিকে পড়ছে আর ঠিকঠাক লিখছে কি না সেই খাতাটা আমাকে দেখিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ ও ঠিকঠাক লিখছে, কি জানো তো আমি না ওর পাশে না থাকলে ও কিন্তু লেখাগুলো ঠিক লেখে, কিন্তু হাতের লেখা অতটাও ভালো করে না। তো যাই হোক, এদিকে মোটামুটি আমি আর এখন আর ভেজা চুলটা আজ যায়নি, শুধু একটু এরকম হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি, তারপরে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার একসঙ্গে মিক্সড করে আর কি মুখে লাগিয়ে নিয়েছি। তোমরা অনেকেই বলছো যে দীপা তুমি স্কিন কেয়ার দেখাও, বডি কেয়ার দেখাও, হেয়ার কেয়ার। আমি কিন্তু এই শীতে স্কিন কেয়ার বলতে মানে পার ডে যেটা ব্যবহার করি শুধুমাত্র সানস্ক্রিন আর ময়শ্চারাইজার, এর বেশি আর কিচ্ছু ব্যবহার করি না। আর সপ্তাহে একটা স্কিন কেয়ার করে থাকি, যেটা তোমরা অনেকেই হয়তো অলরেডি দেখেছো। হ্যালো বন্ধুরা, স্নান টান কমপ্লিট, আর ঠাকুর পুজো তো সকালেই হয়ে গেছিলো, চিকুর পাপা সেরে গেছিলো। আর এখন স্নান করে একটুখানি রোদে খানিকক্ষণ বসবো। আর চিকুকে এখন হাতের কাজ দিয়েছি, ও এখন লিখছে, ওকেও না স্নান করিয়ে দিয়েছি, যেহেতু সকালে মানে জলটা যেহেতু গরম ছিল অনেকটাই ফুটে গেছিলো, তো মোটামুটি আমার ওই 2 বালতি মতন হয়ে গেছিলো, তো খানিকটা ছিল ওকে আর কি দিলাম। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, খানিকক্ষণ লিখেছি সকালে, তার মাঝখানে ওকে ডেকে নিয়ে স্নান করিয়ে দিলাম, আবার ওকে বই নিয়ে বসিয়েছি, এখনও পড়াশুনো করছে। আর এদিকে আমি এখন রান্না বসাবো, আজকে চটজলদি কীভাবে রান্না করছি তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এরপরে বিছানা টিছানা পরিষ্কার করব। সকালে উঠে না মানে কি করেছি, আগে বালিশগুলোকে রোদে দিয়ে দিয়েছি, তাহলে একদম ওগুলো গরম হয়ে যাবে, আর তারপরে আর কি বিছানাটা ঠিক করে নেব। তো চিকু দেখো এদিকে পড়াশুনো করছে, আর এদিকে বালিশ টালিশ সমস্তটাই কিন্তু রোদে দিয়েছি। আর ওই যে দেখো চিকু ওর মাসাকে কোথায় তুলে রেখেছে, ওই যে। তো এই আর কি তোমাদেরকে দেয়ানেও দেখিয়ে দিচ্ছে, আমি যখনই মানে ক্যামেরাটা নিয়ে আসি ও একটুখানি ওর মাসাকে দেখিয়ে দেয়। তো যাই হোক চলো, স্নান করার পরে আমার একটু খিদেও পেয়ে গেছে, সকালে সেই যে ড্রাই ফ্রুট খেয়েছে আর কিছু খাওয়া হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো এই যে ইলেকট্রিক কেটেলটা নিয়ে নিয়েছি, আর এদিকে সবজি এখানে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর, বিনস, সিম, আলু আর কাঁচা লঙ্কা বেশ 5-6টা মতো এইরকম গোটা রেখেছি, যাতে না বেশি ঝাল হয়, আর একটু ধনেপাতাও দিয়েছি। আর এদিকে চাল, মুসুর ডাল, মুগ ডাল ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সমস্তটা নিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো না, জিরে, একটু ধনে, লবণ দেব, লবণ দেব, রান্না করছি, ঠিক আছে মা, আচ্ছা। কত সুন্দর কথা বলে ময়না পাখি। দিলাম, তুমি ওষুধ জল খাও, ওকে বাতাসার জল দিয়েছি, সেটা বলছে যে ওষুধ জল খাও। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর সবজিগুলোকে দিয়ে দেব। এইরকম হাতে মাখা খিচুড়ি এর আগে আমি আরো 2বার বানিয়েছি, তবে কিভাবে করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি। খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম খিচুড়ি, সাথে একটু ঘি নিয়ে নেবে, আর কিছুই লাগবে না। যদিও এর সঙ্গে ভাবছি ডিম পোচ করব না ডিম ভাজা করব, সেটাই আর কি ভাবছি। ডিম পোচ করলে কি হবে, একেবারে এর সাথে হয়ে যাবে, উপরে আর কি স্টিমে বসিয়ে দিতাম। আর ভাজা করতে গেলে কি হবে, আমাকে আলাদা করে ভাজতে হবে। দেখি এর মধ্যেই ভাবছি 2টো ডিম পোচ বসিয়ে দেব। বাটিটাও তো আছে, খুব ভালো করে মাখাতে হবে যাতে কোথাও মশলা একদিকে না লেগে থাকে। আমি জলটা ঝটপট খাও, কখন সেই বাতাসার জলটা দিয়েছি, মিষ্টি জল তো, ঝটপট খেয়ে নাও। জল তো পড়ছে নিচে।
ফোটানো হয়ে গেছে, এবার জলটাকে দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। আর একটু জলটা দিয়ে দিলাম। এর উপরে এই স্টিমারটা দেব। তো এরপরে এই বাটিটা নিয়ে নিচ্ছি আর দুটো ডিম ভেঙে নেব আর কি। ভাবলাম যে সেই যখন হচ্ছে একেবারেই হয়ে যাক, শর্টকাট আর কি। আর একটুখানি আছে, আর একটুখানি খেয়ে নাও। খাওয়া হয়নি, গ্লাসে তো এখনো আছে। জল খেতে গিয়ে কিনা গলা আটকে যাচ্ছে, ভগবান। একটু লবণ দিয়ে দিলাম। এক মানে ডিম, সাথে একটু ব্ল্যাক পেপার, ব্যাস। এই যে ঢাকা দিয়ে দেব। তো দেখো এইদিকে এখন বসিয়ে দিয়েছি, তো এটা এটার মতো খাওয়া হয়ে গেছে। বাহ, গুড বয়। এটা তো রান্নাঘরে রেখে দিয়ে এসো ঝটপট। তো দেখো এটা এদিকে হতে থাক, তারপর একটু পরে হয়ে গেলে দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো ডিম পোচটা কত সুন্দর হয়েছে না। তবে একটা ডিমের কুসুম যদিও ভেঙে গেছিল। আর তারপরেই দেখো একদম হেলদি একটা লাঞ্চ বলতে পারো। বেশিরভাগ সবজি দেখতে পাচ্ছ না। আর এটাই কিন্তু এখন চিকু আর আমি খেয়ে নেব। আর ডিম পোচটা এত সুন্দর খেতে লাগছিল না, কি বলবো। চিকু কিন্তু অন্য সময় ডিমের কুসুম খায় না, তবে আজকে কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছিল। তো এখন এই যে সকাল থেকে বালিশগুলোকে রোদে দিয়েছিলাম, বিছানা পরিষ্কার ছিল বলে অতটাও এই ঘরে আর আসা হয়নি। টুকটুক করে অনেক কাজকর্মগুলো সেরেছি। আর তারপরে একটুখানি দুপুরের দিকে আর কি, এখন অতটাও রোদ থাকে না বেলার দিক থেকে, সেই জন্য ভাবলাম বালিশগুলো কেন ঠান্ডা হয়ে যাবে, তার থেকে বালিশগুলোকে বিছানায় গুছিয়ে নিই আর তারপরে জানালাগুলো বন্ধ করে দেব। দুপুরে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন এরকম জানালাগুলো বন্ধ করে দিই, তা না হলে মশার যা উৎপাত, চারিদিকে শুধু গাছপালা বন জঙ্গল, তোমরা তো দেখোই। আর সিথি আমাকে বলেছিলে, না গো দিদিভাই এরকম চিকুকে প্রেশার দিও না, বাচ্চারা স্কুলে ভর্তি হলে অটোমেটিক শিখে যাবে। আমি না এটা জানি, তবে প্রেশার বলতে সেরকম কিছু না, একটা নির্দিষ্ট সময় মাফিক ওকে একটু বই নিয়ে বসাই। আর চিকুর ক্ষেত্রে দেখেছি ও কিন্তু পড়াশুনো করতে যে অসহ্য লাগে, ভয় লাগে, এরকম কিন্তু না। তবে শুরুর দিকে মাঝে মধ্যে একটু বলে যে না পড়তে বসবো না করে। তবে একবার যদি ওকে একটু জোর করে বসাই, তারপর থেকে কিন্তু ইজিলি প্রত্যেকটা বিষয় কিন্তু আনন্দ সহকারে পড়তে থাকে, লিখতে থাকে। আবার এখন যেহেতু নতুন নতুন জানার আগ্রহ হয়েছে, যার জন্য না ও কিন্তু প্রত্যেকটা কিছু জিজ্ঞাসা করে যে মা এটা কি ওটা কি, এই রকম আর কি। ওকে অতটাও প্রেশার দিই না, তোমরা তো দেখেছই। ওর এই বিষয়টা আমি খুব মাথায় রাখি। এতদিন পর্যন্ত কিন্তু পড়াশুনোর গণ্ডির মধ্যে ওকে আমি রাখিনি, ওকে ওর মতনই কিন্তু খেলতে দিয়েছিলাম। তবে এখন যেহেতু আর বেশি দিন বাকি নেই ওর অ্যাডমিশান, সেই জন্য এখন বাড়িতে ওকে শেখানো হচ্ছে। এই যে সকাল থেকে আমি কিন্তু ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্নার দিকে যাই, আর ততক্ষণে কিন্তু আমার ঘরটা আর একটু অগোছালো হয়ে যায়। তবে দুপুরে শুতে যাওয়ার আগে আমরা মা ছেলেতে মিলে এখন ঘরের টুকটাক কাজকর্মগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর তোমরা কি খেয়াল করেছো, চিকু কিন্তু আমার সাথে সাথে কত কাজ করে দিচ্ছে। চিকুর মধ্যে এই জিনিসটা দেখেছি, মানে হয় না বাচ্চারা মা বাবাকে যেরকম দেখবে সেরকমই শিখবে, চিকুও ঠিক সেরকম। ও যখন দেখে যে মা কাজ করছে, ও কিন্তু আমার হাতে হাতে কাজ করে দেয়। আর সেটা কিন্তু খুব আনন্দ সহকারেই করে। যেমন ধরো বক্স জানালার ওই সাইডটাতে জামা কাপড় মেলা থাকে, সেগুলো ওর হাতে দিয়ে দিলে না দোলনার মধ্যে কিন্তু রেখে দেয়। এই দুপুর টাইমটা জামা কাপড়টা গোছায় না, সন্ধ্যের পর থেকে কিংবা পরের দিন সকালবেলা ওই যখন তখন আর কি, যখন সময় পাই তখনই আর কি জামা কাপড় ভাঁজ করি। এই যে দেখবে জামা কাপড় ভাঁজ কিন্তু আমরা যখন তখন করে নিতে পারবো, কিন্তু বাদবাকি কাজগুলো কিন্তু সময়ের কাজ সময়েই করতে হবে। আর এই যে কাঁচের বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো এত সুন্দর ডিআইওয়াই করেছি, কমপ্লিট হয়ে গেছে। তোমরা এতদিনে দেখেও নিতে, তবে মাঝে দু একটা দিন ওই ভিডিও গ্যাপ দিয়েছি না, যার জন্য সেই ভিডিওগুলো এখনও তোমাদের মাঝে আমি পোস্ট করতে পারিনি। তবে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে আর কি। কাঁচের বোতলগুলো এত সুন্দর লাগছে না, যখন রিয়েল প্ল্যান্টগুলো লাগাবো আরও বেশি ভালো লাগবে দেখতে। তারপরেই দেখো এখন চিকু এই যে দোলনার মধ্যে একটু খেলু করছে, আর শুতে যাওয়ার আগে আরও এক গ্লাস
গ্লাস জল দিয়ে দিলাম। সকাল থেকে কতবার যে চিকুকে এরকম হাতে জল দিয়ে দিই, ও কিন্তু বেশ খেয়ে নেয়, তবে শীতের সময় তো মাঝে মধ্যে খায় না, 1-2 ঢোক খেয়ে রেখে দেয়, এই রকম আর কি। আগের ভিডিওতে চিকুর মিমি মানে স্বর্ণালী আমাকে একটু বকাবকি করেছে। সে আমাকে বলছে যে তুমি কেন চিকুকে বকেছো, ওর এরকম কাঁদছে দেখলে ভীষণ কষ্ট হয়, ওকে তুমি একদমই বকবে না। প্রথমেই বলি, ওকে কিন্তু তখন পড়াশুনোর জন্য বকা হয়নি, তখনও চকলেট খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্যই আর কি ওকে বকা হয়েছিল। আর চিকুর চোখের জলের কথাটা তোমাদেরকে বলি, ওর প্রত্যেকটা কথায় মানে যখন কিছু নিয়ে বায়না করে সাথে সাথেই কিন্তু চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে, মনে হবে যেন কত ওকে মারা হয়েছে, বকা হয়েছে। চিকু যখন ছোট ছিল চিকু কাঁদতো কিন্তু চোখ দিয়ে জল পড়তো না, আমরা সবাই একটু অবাক হতাম আর কি, যে দেখো কি ছিচকাদুনে, যেই কাঁদছে চোখে কোনো জল নেই। তবে চিকুর কিন্তু এখন সেই জিনিসটা উল্টো হয়ে গেছে, একটু কাঁদলেই চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, এই রকম আর কি। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু টুকটুক করে কাজ করে নিচ্ছি, আর এই কাজ করতে করতে কিন্তু আর না মানে কাজের প্রতি হয় না একটা এনার্জি চলে আসে, তখন কিন্তু আর আমরা কেউ ঘুমাইনি। ওই চিকুকে খানিকক্ষণ শুইয়ে রেখেছিলাম, সেও ঘুমায়নি আর আমি তো ঘুমাইনি বলতে পারো। এই যে বিকেলে না কিছু কাজ কিন্তু যদি আমরা এই বিকেল থেকে আর কি ধরো 4:30 কিংবা 3:30 থেকে যদি আমরা এই যে কাজগুলোকে কন্টিনিউ করতে থাকি না, তুমি দেখবে সন্ধ্যে 8টার মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগ কাজটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি। এছাড়া কিছু গুড হ্যাবিটস যদি আমরা আমাদের মধ্যে রাখতে পারি না, এই শীতের ছোট দিনেও কিন্তু আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়া থেকে শুরু করে খুব সকালবেলা উঠে সংসারে যাবতীয় কাজকর্ম কিন্তু খুব সহজে করে নিতে পারি। এখন যেহেতু 5টা থেকেই সন্ধে পড়ে যায়, যার জন্য একটুখানি জল ছড়া দিয়ে এলাম। আর সামনে ওই বাড়িটাতে যেহেতু ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, বেশ আর কি একটু একটু বড় হয়েছে, এখনও পুরোপুরি বড় হয়নি, তো সেগুলোতে একটু জল দিয়ে একদম দরজাটা বন্ধ করে দিলাম। যখন সন্ধে দেব তখন আর কি দরজা জানালাগুলো খুলবো। আর তারপরে এখন ঠাকুরের সমস্ত বাসন নিয়ে চলে এসেছি এই আর কি উঠোনটাতে, এখানে বসে মেজে নেব। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আছে, আর বৃহস্পতিবার না এত সময় দিয়ে ঘষে ঘষে মাজা ঘষা করতে পারি না, যেটা সত্যি কথা, তো সেই জন্য মনে হলো আজকে অন্তত ভালো করে পরিষ্কার করে রাখি, আর কালকে যদি হালকা ফুলকাভাবে ওই পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করি তাহলে একদম চকচকে হয়ে যাবে। সেই জন্য বিকেলবেলায় আর কি এগুলো মেজে নিচ্ছি। খুব একটা আমি কিন্তু বাসন মেজে রাখি না, দিনের দিনই মাজি, তবে আজকে হঠাৎ মনে হলো। আর এখানে প্রচণ্ড মশা, সেই জন্য আমি একটা ডিমের ট্রে জ্বালিয়েছিলাম। এবার তোমরা অনেকেই বলবে এখানে চিকু রয়েছে, বাচ্চা মানুষ, তুমি ডিমের ট্রে কেন জ্বালিয়েছো? কি জানো তো, চিকুকে কিন্তু শুতে বলেছিলাম, আর ওর বাচ্চাদের ঘুম না পেলে ভালো লাগে বলো, ওই ছটপট করছে, বকবক করছে, সেই জন্য আর কি উঠে এসছে একা একা দেখলাম, তো আমি আর জোর করে ওকে কিছু বললাম না। একদিকে ভালো, ও যদি দুপুরে না ঘুমায় তাহলে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আর এইদিকে দেখো বাসনগুলো সুন্দর করে কিন্তু আমি মেজে নিচ্ছি পিতাম্বরী পাউডার, আর সাথে একটু এখানে ভিমবার যে সাবানটা হয় সেটা দিয়ে আর কি মেজে ঘষে নিচ্ছি। আর সাথে ঠাকুরের কয়েকটা কাপড়ও এনেছি, সেগুলো একটুখানি মাজা ঘষা করে নেব। তোমরা দেখেছো আমার এত বড় বড় ঘর, বারান্দা, ডাইনিং রুম, সাথে কিচেন, বাথরুম, সমস্ত কিছু এত বড় আমি একা হাতে কিভাবে ম্যানেজ করি, তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করো। দেখো এটাতে খাটনি তো অবশ্যই রয়েছে, সাথে যদি আমরা কিছু টিপস মেনে চলি না, তোমরা তো দেখোই, তোমাদেরকে আলাদা করে টিপস দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবে আমি কোনটার কাজটার পরে কোন কাজটা করি, এটা একটু খেয়াল করলে না তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। যখন যে কাজটা চোখে পড়বে সাথে সাথে করে নেবে, দেখবে একদম কিন্তু তোমাদের ঘরবাড়ি অগোছালো হবে না। যদিও বা হয়ে থাকে তোমরা কিন্তু 5-10 মিনিটের মধ্যে এগুলোকে মুছে ঘষে আবার যেরকম যেটা ছিল সেইভাবেই কিন্তু রাখতে পারবে। তো যাই হোক, আমার মোটামুটি এই দিকের কাজকর্ম হয়ে গেছে। তারপর চলে এসেছি সন্ধে দিতে। এখন তো 5:30 বাজলেই সন্ধে হয়ে যায়, তো সেই জন্য আমি 6টা নাগাদ আর কি সন্ধে দিতে বসি, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যায়। তো তারপরেই দেখো চামেলির যে তেল হয় সেই তেল জ্বালিয়ে সন্ধেবেলা আর কি সন্ধে দিয়েছি, আর তারপর হনুমান চালিসাটা 3বার পড়লাম। শনি মঙ্গলবার করে আমি সবসময় চামেলির তেল দিয়েই প্রদীপ ধরাই, তবে আজকে একটু হনুমান চালিসাটা পড়তে ইচ্ছে হলো, সেই জন্য আর কি তেলটা দিয়েই জ্বালিয়েছিলাম। তো যাই হোক, তারপরে 7:30 নাগাদ চিকুর পাপাও চলে আসে, আর আসার সময় আনতে বলেছি চপ আর সিঙ্গাড়া। এই রকম মুড়ি মাখা প্রায় 5-6 মাস বাদে আর কি খাওয়া হচ্ছে, মানে এ বাড়িতে তো খাওয়া হয়নি।
আগে আগে প্রায় সময় মানে সানডে হলেই এরকম মুড়ি মাখতাম সমস্ত রকম ভেজিটেবল দিয়ে, কী যে ভালো লাগে খেতে না, মানে এক গামলি মুড়ি পুরো উধাও হয়ে যাবে বলতে পারো, এত টেস্টি লাগে। চিকুর জন্য একটা সিঙ্গারা রেখে দিয়েছি, ওকে আলাদা করে খেতে দেবো বলে, কেননা এই সমস্ত ওকে দেবো না, যেহেতু লঙ্কা আচার তেল ফেল দিয়ে মাখিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো সবজি নিয়ে চলে এসছে, তো সেইগুলো এখন গুছিয়ে রাখবো। মোটামুটি 5-6 দিনের মতন সবজি আনা হয়ে গেছে। আর এই শীতের সময় না ঘরে মতেয়ান সবজি থাকলে তখন মানে সুন্দর সুন্দর রান্না করতেও ইচ্ছে হয়। তবে মাঝে করে কিন্তু সবজির দামটা একটু বেড়ে গেছে। আমি সব সময় এরকম গুছিয়ে সবজি রেখে দিই, যাতে আমার 1 সপ্তাহ রাখলেও যাতে কোনো রকম কোনো সবজি নষ্ট না হয়। এদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস, মতিয়ান এই 3টে জিনিস আমার ঘরে থাকে, কেননা তোমরা খেয়াল করলে দেখবে প্রায় সময় বাড়িতে চাউমিন, ফ্রাইড রাইস এটা ওটা বানাই আর কি, তো যার জন্য আর কি এগুলো সবসময় তো লাগে। আর সাথে এনেছে পটল, বেগুন, টমেটো, উচ্ছে, গাটি কচু, আম। এই যে আমটা কিন্তু কাঁচা মিঠে আম, একদমই টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি বলতে পারো। তারপরে সেগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে সন্ধে ওই 8টা 8:30 মতন বাজে আর কি, সন্ধে নয় রাত। বিকেলের পর থেকে না শুধু ভাবতে থাকি কতক্ষণে আমি কাজকর্ম কমপ্লিট করে 10টার মধ্যে বিছানায় উঠবো, আর 1 ঘন্টা আর কি ওই এদিক ওদিক ফোন ঘাঁটা বা চিকুকে ঘুম পাড়ানো করতে করতে 11টার মধ্যে আমি সবসময় ঘুমানোর চেষ্টা করি। তাহলে ভোর 5টার সময় না খুব সহজেই দেখবে তুমি উঠে যেতে পারবে। ময়দাটা বিকেলবেলায় আর কি খুব ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছিলাম। আগে তো লুচি মানে একদমই গোল করতে পারতাম, এখনও পারি না যদিও, তাও একটুখানি সময় নিয়ে করলে একটুখানি গোল শেপে হয়, তবে পুরোপুরি কিন্তু হয় না। একটু শক্ত করে মেখেছিলাম, যার জন্য না আজকে মানে প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে, আমার তো খুব ভালো লাগছিল। যেহেতু আমি খুব একটা মানে ময়দা বেলতেও পারি না, আর ভাজলে খুব একটা কিন্তু ফুলকো হয়ে ফুলতো না, তবে আজকে প্রত্যেকটাই কিন্তু ফুলেছে, বেশ ভালো লাগছিল। আর সাথে একদম কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম, খেতে যা হয়েছিল কি বলবো তোমাদের। আর এখন যেহেতু প্রত্যেকটা রান্নাতে একটু ধনেপাতা দিয়ে দিলে সেই রান্নার টেস্টই আলাদা হয়। প্রথমে তরকারিটা বানিয়ে নিয়েছিলাম, এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা এখনও হচ্ছে, ফুটছে আর কি, যদিও নামাইনি, নামালে হয়ে যাবে, গরম মশলা দিয়ে দেবো। আর হ্যাঁ, যে কথাটা আমরা বলছিলাম ঘরবাড়ি কিভাবে আমরা পরিষ্কার পরিপাটি রাখতে পারি, যখনকার কাজ তখন সেটা করে নিতে হবে। আর কখন কোন কাজটা করলে তোমার সুবিধা হবে তোমাকেই কিন্তু ফিক্সড করতে হবে। যেহেতু সবার সংসারে কাজ একই রকম, তবে সবার কাজের ধরন আলাদা, বা তুমি সেটা কত সময় নিয়ে করছো সেটাও ডিপেন্ড করে, যার জন্য তুমি তোমার সময় অনুযায়ী কাজগুলো করবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সময় দেখে দেখে কাজ করা। সময় দেখে কাজ করলে কি হবে, তখন দেখবে তোমার হাতে স্পিড বাড়বে, তখন তোমার মনে হবে এই টাইমের মধ্যে আমাকে কাজগুলো করে নিতে হবে। মোটামুটি 8:45টার মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর খেয়ে দিয়ে না রান্নাঘর পরিষ্কার করতে অতটাও এনার্জি পাই না, তো সেই জন্য ভাবলাম খাবারগুলো টেবিলের উপর রেখে আসি, তারপরে আর কি রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে নেব। মোটামুটি রান্নাঘরটা একদমই গুছিয়ে নিয়েছি। আর সকালের জন্য মেথি, মৌরি যা যা ভেজাই আর কি বাতাসা, সমস্তটাই ভিজিয়ে নিয়েছি। লুচিগুলো এত সুন্দর সফট হয়েছে না, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, একদম যেরকমটা আমি পছন্দ করি সেইভাবেই আর কি বানিয়ে নিয়েছিলাম। তো এখন চিকুর পাপাকে দিয়ে আসছি, আর তারপরেই কিন্তু রাতে শুতে যাওয়ার আগে ভাবলাম রান্নাঘরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এত সুন্দর পরিষ্কার পরিপাটি রান্নাঘর যদি সকালে উঠে দেখি, তাহলে দেখবে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সবে 10টা। অনেক দিন বাদে এত সকাল সকাল বিছানায় উঠতে পেরেছি বলতে পারো। সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি সময় কাটে, কখনোই না মানে 10টার মধ্যে শুতে পারি না, খুব দেরি হয়ে যায়। আর অত ভোরে উঠি তো এরপরে সারাদিন আর শোয়া বসার টাইম পাই না। তো আজকে ভেবেছি যে না, আজকে আমি 11টার মধ্যে হ্যাঁ দাঁড়াও কথা বলি একটু। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে, তো সন্ধেবেলা দেখলে লুচি আর আলুর দম করেছিলাম, আর কালকে যেহেতু আবার তোমার রয়েছে বৃহস্পতিবার, তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি কাজকর্ম শেষ করে এখন বিছানাতে উঠে পড়েছি। চিকু কি দেখাচ্ছে দেখো, এটা কি দেখাচ্ছে সবাই? মাশা বিয়ার, হ্যাঁ সবাই মাশা বিয়ার দেখেছে। আর আমাদের চিকু সেই যে
সেই যে সকালবেলা উঠেছে, তারপরে ও কিন্তু জেগে আছে, আজকে দুপুরে অতটা ঘুমায়নি, তো ওকেও মানে ও শুলেই ঘুমিয়ে যাবে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ কোথাও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা।